শাপলা প্রতীক নিয়ে অনেকেই বলেন যে এনসিপি যে কিংস পার্টি না, সেটা প্রমাণ করার জন্য মেটিকুলাসলি ডিজাইন করে এই আইনি প্যাচ লাগিয়ে দিন শেষে তাদেরকে দেয়া হবে শাপলা, কিন্তু তারা কিংস পার্টি না, এটা প্রমাণ করার জন্য এই নাটকটা মঞ্চস্থ হচ্ছে। যদি একটু বলতেন। না, এটা হচ্ছে যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন আমাকে সারাক্ষণ আমি আপনার একটা দৃশ্যমান আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে এটার পক্ষে না দাঁড়িয়ে এটা এই যে এই ধরনের ষড়যন্ত্র ইত্যাদি খোঁজা আর কি। আপনি দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশন সম্পূর্ণ অযৌক্তিক একটা অবস্থান নিয়েছে এবং তারা তাদের কোনো একটা পজিশনকে ব্যাখ্যা করছে না। আমরা কিন্তু আমাদের ইভেন গতকালকে পর্যন্ত আমাদের একটা লম্বা আমরা স্টেটমেন্ট তাদের কাছে জমা দিয়েছি যে আপনি ধরেন তারা সর্বশেষ আমাদেরকে যেটা বললো আগের মানে ডেভেলপমেন্টগুলো আপনি জানেন। গতকালকে যেটা ছিল যে আমরা যদি গতকালকের মধ্যে নিবন্ধনের ব্যাপারে কিছু না জানি তাহলে তারা একটা প্রার্থী একটা মার্কা আমাদেরকে দিয়ে দেবে। এইটা চাপিয়ে দেবেন আপনি। এবং যেটা নিয়ম সেটা হচ্ছে নির্বাচন কমিশনের এটা আইন যে আপনাকে দুটো পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, বিজ্ঞপ্তি দিতে হয় এবং বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাকে ওই দলের নামের পাশে প্রার্থিত প্রতীকের কথা বলতে হয়। তো আমাদের প্রার্থিত প্রতীক তো শাপলা, তাহলে আপনাকে সেইভাবে বিজ্ঞপ্তি দিতে হবে, এটা আপনারই আইন। না, কিন্তু বাকিগুলা কোন প্রক্রিয়ায় নিবন্ধিত হয়েছে মানে প্রতীক হিসেবে সেটাও সেই ক্রাইটেরিয়া। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছি কোন নীতিমালায় আপনি নিলেন এগুলো, যে ধরেন যে বেগুন আলু আরও যে সমস্ত পটল যেগুলো নেওয়া হয়েছে এগুলো কোন ক্রাইটেরিয়া নেওয়া হলো। শাপলা তারা আমাদেরকে বললো যে এটা খসড়াটা নেওয়া হবে, খসড়ায় ছিল এটা তাদের, সেই খসড়া আমাদেরকে তারা দেখিয়েছে, এরপর হুট করে তারা এটা নিল না। মানে যখন আমরা চাইলাম তখন তারা এটা আবার বেঁকে বসলো এবং প্রথমে বললো জাতীয় প্রতীক, এটাকে খণ্ডন করলাম। তারপর বললো নাগরিক ঐক্য, ওইটাও আমরা দেখালাম। নাগরিক ঐক্যের থেকে বলা হলো যে মানে মান্না ভাই বললেন যে এটা মামলা টামলায় যাবো না। এরপরে তারা এখন বলছে কেন দেবো না, ব্যাখ্যা করবো না, কি বলার প্রয়োজন মনে করছি না, এই রকম ভাষায় বলতেছে। এখন সর্বশেষ যেখানে আসছে সেখানে হচ্ছে আমরা বলেছি যে শাপলাটা মানে আপনাকে যদি বিজ্ঞপ্তি দিতে হয় তাহলে প্রার্থিত প্রতীক কী সেটা উল্লেখ সহ দিতে হবে। এখানেও তারা কিন্তু কোনো কিছু বলছে না। এটা একটা তারা আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমাদের একজন নেতা গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহ গতকালকে ওখানে বলে এসছেন যে আসলে রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নাই। আমার কাছেও সেরকম মনে হয় যে রিমোট কন্ট্রোল অন্য কোথাও। এবং আপনি দেখেছেন যে ইলেকশন কমিশনটা যে গঠিত যে হলো, কিভাবে গঠিত হলো, সেই সময় সংস্কার কমিশনের সুপারিশের আগে শুধু তাই না, আমরা সেই সময় বলেছিলাম যে ইসি পুনর্গঠন করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী। সেটা না করে এই যে সমকালের একটা লম্বা প্রতিবেদন আছে যে সিইসিকে কোন কোন দল প্রস্তাব করেছেন, এই যে দুই বড় দল, এই যে আপনি উপদেষ্টার কথা বললেন একটু আগে যে ভাগাভাগি, এখানে আবার ঐক্য আছে দারুণ। বিএনপি এবং জামায়াত ইসলাম দুইজনের নামেই কিন্তু এই যে সিইসির নাম আছে, দুজনের নামে, দুজনই এই দুইটা দলই এর নাম দিয়েছে। আরও দেখলাম যে এবি পার্টি সহ আরও কয়েকটা দিচ্ছে। তার মানে এটা বোঝা যায় যে সলা পরামর্শ করে এই নামটা দাও। এরপর নির্বাচন কমিশনের একজন মহিলা, আমি নামটা এই মুহূর্তে মনে নাই, তিনি হচ্ছেন জাতীয়তাবাদী, যে প্রশাসন ক্যাডারের কথা আসছে না, ওই জাতীয়তাবাদী এক নেতার স্ত্রী। এরকম আপনি প্রত্যেকের প্রোফাইলিং করেন। ওই যে আমাদের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার কথা নিয়ে তো অনেক সমালোচনা হয়, কিন্তু তিনি কিন্তু কালকে বলেছেন যে ইলেকশন কমিশনকে সবাই ভাগবাটোয়ারা করে নিচ্ছে, বিএনপি, জামায়াত ইসলাম, আর্মি সহ এরা। আপনি একদম ইয়েতে দেখবেন কোনটা প্রোফাইলিংটা করলে, ওই নিউজটা পড়লে পরিষ্কার হবে কোনটা বিএনপির বসানো, কোনটা জামায়াত ইসলামের, কোনটা আর্মির, কোনটা সরকারের ইত্যাদি। এরকম এর সঙ্গে আমার